জাহেল ডাক দিয়া কয়, হে আমার সঙ্গপঙ্গরা, সুমাইয়ার হাত বাঁধো, সুমাইয়ার পাটা বাঁধো। সুমাইয়াকে কাবা ঘরের সামনে একটা পিলারের মধ্যে বেঁধে রাখো। আর সুমাইয়ার একটা সন্তান আছে হযরত আম্মার, ওই আম্মারকে ধইরা নিয়ে আসো। আবু জাহেলের সঙ্গপঙ্গরা হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে আনলো, ধইরা একটা পিলারের মধ্যে বেঁধে রাখলো। আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান আম্মারকে বল, কি রে আম্মার, তুইও কি মানছ? বলে, হ্যাঁ আমিও তো ঈমান আনছি, নবীর উপর ঈমান আনছি, নবীর কালিমা গ্রহণ করছি। যে কালিমা গ্রহণ করছি ওই কালিমা আমরা ছাড়তে পারবো না। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের দিকে তাকায়, মাও সন্তানের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে বলে। আর আবু জাহেল বলে, কিরে আম্মার, তুই কি ঈমান ছাড়বি? আতাতরুকুল ঈমান আম নাখলাউ সাওবা উম্মিক। এ আম্মার, তুই কি ঈমান ছাড়বি নাকি তোর মায়ের কাপড় চোপড় খুলে ফেলবো তোর সামনে? মা ডাক দিয়া কয়, হে রে আম্মার, সাবধান সাবধান করে বলে যায়, ঈমান ছাড়বি না। মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমান আমামাল কাফির। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হে রে সন্তান, এমন সন্তান জন্ম দিই নাই যে সন্তান কাফেরের সামনে ঈমান ছেড়ে দিবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার পর সন্তান আম্মার বলে, ওগো মা, না না, ঈমান ছাড়বো না, কালিমা ছাড়বো না গো মা। ওর গো মা, আমাকে মারতে মারতে শেষ করে ফেলো, তারপর ঈমান ছাড়বো না, কালিমা ছাড়বো না। হযরত আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান ছাড়ে নাই। আবু জাহেল ডাক দেয়া কয়, সুমাইয়ার কাপড়গুলো খুলে ফেলো। আবু জাহেল কত বড় ভয়ানক, নবীর দুশমন আবু জাহেল। আবু জাহেল বলে, হে লোকেরা, হে আমার সঙ্গপঙ্গরা, এই সুমাইয়ার কাপড় চোপড় খুলে ফেল। আবু জাহেল লোকেরা হযরত সুমাইয়ার কাপড় চোপড় খুলে ফেললো, কাপড় চোপড় খুলে উলঙ্গ করে ফেললো। একটু চিন্তা করে তাকান, আহারে যুবক, একটু চিন্তা করে দেখো, সন্তানের সামনে মা উলঙ্গ করে ফেলেছে। হযরত আম্মা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে বলে, মা চিন্তা করবা না, ও মা, না না, আমি ঈমান ছাড়বো না, কালিমা ছাড়বো না, তুমি চিন্তা করো না। হযরত আম্মা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর সুমাইয়া বলে, হে সন্তান, চিন্তা করবি না, চিন্তার কোনো কারণ নাই, আমি ঈমান ছাড়বো না, আমার জন্য তুই চিন্তা করিস না। আবু জাহেল ডাক দিয়া কে, আমার সঙ্গপঙ্গরা, সুমিয়ার হাত বাঁধো, সুমিয়ার পা বাঁধো। এই আবু জাহেল সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে একটা বর্ষা নিক্ষেপ করলো। এই যে বর্ষা নিক্ষেপ করলো, রক্তগুলো বেয়ে বেয়ে পড়তেছে। আর সুমাইয়া আল্লাহকে বলে, আল্লাহ, এই যে কষ্ট সহ্য করতেছি, আয় আল্লাহ, একমাত্র তোমার জন্য গো আল্লাহ, আয় আল্লাহ, রক্তগুলো বেয়ে বেয়ে পড়তেছে, ও গো আল্লাহ, আমার খুব কষ্ট হয়, তারপরও কিন্তু ঈমান ছাড়ি নাই। ও আল্লাহ, জান্নাতে তুমি আমাকে জান্নাতের মেহমান বানায়ো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে গেলেন, অন্ধকার কবরে চলে গেলেন।
যাওয়ার আগে সন্তানকে বলে, সন্তান ও আম্মা ঈমান ছাড়বি না। এই আবু জাহেল আম্মারকে বলে, কি রে আম্মার, তোর মারও শেষ করে ফেলেছি, তোকেও শেষ করে ফেলবো, তুই কি ঈমান ছাড়বি না? আম্মার বলে, না না, ঈমান ছাড়বো না, কালিমা ছাড়বো না। এই আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে শেষ করে ফেলেছে। এত মারা মারছে, দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। মাও দুনিয়ার জমিনে বেঁচে নাই, সন্তানও দুনিয়ার জমিনে বেঁচে নাই। বাবা ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম ইয়াসার। ইয়াসারকে ধরে আনা হলো, ধরে আনে বলে, কি রে ইয়াসার, কালিমা ছাড়বি না, ঈমান কি ছাড়বি না? হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে আবু জাহেল, তুই আমার স্ত্রীকে মারতে মারতে শেষ করে ফেলছো, আমার স্ত্রী ঈমান ছাড়ে নাই, আমার সন্তান আম্মারকে মারতে মারতে শেষ করে ফেলেছো, তারপরও আমার সন্তান ঈমান ছাড়ে নাই। এরে আবু জাহেল, তুই যদি আমাকে মারো, তারপরও আমি ঈমান ছাড়বো না। এই আবু জাহেল হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতগুলো বাঁধলেন, পাগুলো বাঁধলেন, পা বাইদা ঘোড়ার পিছনে ঝরায়া দিল, ঘোড়ার পিছনে এবার লাগায়া দিল। উত্তপ্ত মরুভূমি, গরম, এই মরুভূমির মধ্যে হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আবু জাহেল ছেড়ে দিল। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোড়া টেনে হেঁচড়ে নিয়ে যায়। ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে, শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে বলে, আল্লাহ, কত কষ্ট সহ্য করতেছি গো আল্লাহ। আল্লাহ, শুধু নবী মুহাম্মদের উপর ঈমান আনয়ন করার কারণে, নবীর কালিমা গ্রহণ করার কারণে গো আল্লাহ, ও গো আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানায় দিয়েন। চিন্তা করে দেখেন না, একটা ফ্যামিলির 3 জন মানুষ ঈমানি পরীক্ষায় পরীক্ষিত হয়েছে। একটু চিন্তা করে দেখেন, আজকে আমাদের ঈমান আর তাদের ঈমান কোথায়? এর যুবক, এর রূপগঞ্জের মুসলমান, ভালো করে বুঝে নাও, আমাদের ঈমান তাদের ঈমানের সামনে কিছুই না। মারতে মারতে শেষ করে ফেলেছে, ক্ষত বিক্ষত করে ফেলেছে, তারপর তারা ঈমানটাকে ছাড়ে নাই। ঠিক না বেঠিক? হে মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, এজন্য সাবধান হয়ে যাও। ঈমান বড় একটা দামি সম্পদ। এজন্য তো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, ওয়া জান্নাতুল কাফির, আর কাফেরের জন্য জান্নাত। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, মুমিন, এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, আর যারা কাফের বেঈমান তাদের জন্য দুনিয়াটা হবে জান্নাত। আজকে দেখেন মুমিনরা কষ্টের মধ্যে দিন কাটায়, ঠিক না বেঠিক? কিন্তু কাফের বেঈমান সম্পদওয়ালা, যারা সম্পদশালী, যারা বেঈমান, ইসলাম বিশ্বাস করে না, দ্বীন বিশ্বাস করে না, ওয়াজ মাহফিল বিশ্বাস করে না, এদের দিকে তাকায়া দেখেন এরা খুব জান্নাতের মধ্যে আছে। কিন্তু যারা আমরা ঈমান ইসলামকে মানি, ঈমান আনছি, কোরআনকে মানি, এদের অবস্থা দেখেন এরা কষ্টের মধ্যে আছে। আল্লাহ বলে, বান্দা কষ্ট কর, কষ্ট কর,
কষ্ট করার পর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কষ্টের বিনিময়, ধৈর্যের বিনিময়ে তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করেছি। সুবহানাল্লাহ। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কত ইমানি পরীক্ষা দিয়েছেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেল ডাক দিয়া কয়, কি রে খাব্বাব, তুই নাকি মুহাম্মদের প্রতি ঈমান আনছো, মুহাম্মদের কালিমা গ্রহণ করছো। এ খাব্বাব তাড়াতাড়ি ঈমানটা ছেড়ে দে, ঈমানটা ছেড়ে দে। খাব্বাব বলেন, না না, ঈমান ছাড়বো না, কালিমা ছাড়বো না। যদি আমাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলো, তারপরও ঈমান ছাড়বো না। নবীর উপর ঈমান আনছি, নবীর কালিমা গ্রহণ করছি, এই কালিমা ভিতরে ঢুকাইছি, যেই কালিমা ভিতরে ঢুকাইছি ওই কালিমা বের করব না। হযরত খাব্বাবকে বলে, খাব্বাব এখনো সময় আছে, কালিমাটা ছেড়ে দে, নবীর উপর ঈমান আনছো, ঈমানটাকে ছেড়ে দে। হযরত খাব্বাব বলে, না না, ঈমান গ্রহণ করছি, ঈমান ভিতরে ঢুকাইছি, ওই ঈমান আমি ছাড়তে পারবো না। আবু জাহেল লোহা গরম করলো, লোহা গরম করে হযরত খাব্বাবের শরীরের মধ্যে ঢুকায়া দিল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কিরা আবু জাহেল, ঈমান গ্রহণ করেছে এজন্য আমাকে এতবার মারবি? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি মারা মারলো, মারতে মারতে হযরত খাব্বাবকে শেষ করে ফেললো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোদের মধ্যে, উত্তপ্ত মরুভূমির মধ্যে লোহা গরম করায়া হযরত খাব্বাবকে সেক দিত। তারপর হযরত খাব্বাব বলে, হে আবু জাহেল, আমাকে মারতে মারতে শেষ করে ফেলবি, আমাকে রক্তাক্ত করে ফেলবি, তারপরও ঈমান ছাড়বো না, তারপরও কালিমা ছাড়বো না। তাকায়া দেখেন আমাদের ঈমানটা আর তাদের ঈমানটা কোথায়? এ যুবক ভাই, ও তারাইল দক্ষিণ পাড়া, বিরাব উত্তর পাড়া মসজিদের যুবক ভাইরা, ও পদ্মারের মা, ভালো করে বুঝো সাহাবাইদের ঈমান কেমন আর আমাদের ঈমান কেমন। সাহাবীদের ঈমানের কাছে আমাদের ঈমানটা কিছুই না। সাহাবাই কেরাম মারতে মারতে শেষ হয়ে গেছে, তারপরও ঈমানটাকে ছাড়ে নাই। এ মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর যখন কালিমার দাওয়াত নিয়ে আসছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর পয়গম্বর যখন কালিমার দাওয়াত নিয়ে আসছে, হে মক্কাবাসীরা, কুলু, তোমরা বলো আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ এক, এটা স্বীকার করো। আর আমার আল্লাহ আমার উপর কোরআন নাজিল করেছি। আল্লাহ তাআলার রাসূল আয়েশা দুইটা ঘোষণা দিয়েছে, আমার উপর আল্লাহ কোরআন নাজিল করেছে, তোমরা কোরআনের উপর বিশ্বাস করো আর আমাকে রাসূল হিসাবে মানো। কিন্তু মক্কার কাফেররা নবীকে স্বীকার করে না। মক্কার কাফেররা বলে মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুঘর, মুহাম্মদের বানানো কালাম। আল্লাহর পয়গম্বর বলে, না না, আল্লাহ তাআলা আমার উপর এই কোরআন নাজিল করেছেন, আর আল্লাহ আমাকে বলেছেন তোমরা আল্লাহর এই কোরআনকে স্বীকার করো, আল্লাহর এই কোরআনকে মানো, আমাকে রাসূল হিসাবে মেনে নাও। কিন্তু মক্কার কাফের বেঈমানরা আল্লাহর পয়গম্বরকে মানে নাই। আল্লাহর পয়গম্বর একদিন বাজারে চলে গেছেন, বাজারে গিয়া মুমিন কাফের বেঈমানদেরকে দাওয়াত দেয়, মক্কার মানুষদেরকে দাওয়াত দেয়, হে মক্কাবাসীরা,
তোমরা বলো আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই। এবার মক্কার সবচেয়ে বড় কুখ্যাত সন্ত্রাস আবু জাহেল আল্লাহর রাসূল এই কথাটা বলার পর বলে, মুহাম্মদ পাগল, মুহাম্মদের কথা গ্রহণ করবা না। আল্লাহর পয়গম্বর তারপর আবার কালিমার দাওয়াত দেয়, আবার কালিমার দাওয়াত দেয়। কালিমায় দাওয়াত দেওয়ার পর আল্লাহর পয়গম্বরের গায়ের মধ্যে বালু নিক্ষেপ করলো, কঙ্কর নিক্ষেপ করলো। তারপর আল্লাহর পয়গম্বর দাওয়াত বন্ধ করে নাই। এক পর্যায়ে আবু জাহেল আল্লাহর পয়গম্বরের গায়ের মধ্যে থুতু নিক্ষেপ করলো, থুতু নিক্ষেপ করলো। আল্লাহর পয়গম্বরের শরীর দিয়া রক্তগুলো বেয়ে বেয়ে পড়তেছে। তারপরও আল্লাহর পয়গম্বর কালিমার দাওয়াত বন্ধ করে নাই। কতটা কষ্ট করেছে, তারপরও কালিমার দাওয়াত বন্ধ করে নাই, ইসলামের দাওয়াত বন্ধ করে নাই। অথচ আমাদের অবস্থা এমন, টাকার কাছে আমরা ইমানকে বিক্রি করে ফেলি, ঠিক না বেঠিক? টাকার বিনিময়ে ইমানটাকে বিক্রি করে ফেলি রে ভাই।